যারা এখন পর্যন্ত ভোটার হননি তারা কিন্তু চাইলে খুব সহজেই ঘরে বসেই নতুন ভোটার হতে পারবেন। নতুন ভোটার হওয়ার জন্য আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন, সেই আবেদন ফর্মে কোথায় কিভাবে কার স্বাক্ষর নিতে হবে এবং সেই ফর্মের সাথে কি কি কাগজ সংযুক্ত করে নির্বাচন অফিসে গিয়ে নতুন ভোটার নিবন্ধন হবেন, তার A to Z প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি যদি আপনি A to Z দেখেন তাহলে আপনাকে আর এই নতুন ভোটার নিবন্ধন নিয়ে আর কোনো বেগ পেতে হবে না, কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। আপনি যদি নিজে ভোটার হতে চান অথবা আপনার পরিবারের কেউ নতুন ভোটার হতে চাচ্ছে কিংবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ নতুন ভোটার হতে চায়, তাদেরকে এই পদ্ধতিতে নতুন ভোটারের যদি প্রসেসটা কমপ্লিট করেন তাহলে একদম স্মুথলিভাবে নতুন ভোটার হয়ে আইডি কার্ড পর্যন্ত আপনি হাতে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তবে তার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভোটার আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, আর এর জন্য আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও আপনি সেই কাজটা করতে পারেন অথবা আপনার ল্যাপটপ কম্পিউটার যেটাই থাকুক সেটা দিয়েও আপনি করতে পারেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে ফিরে যাচ্ছি। প্রথমে আপনি কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, এরপর সার্চ বক্সে লিখবেন services.nidw.gov.bd অর্থাৎ services.nidw.gov.bd। এটা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই ইন্টারফেস পাওয়ার পর এখানে নতুন নিবন্ধনের জন্য আবেদন, এখান থেকে আপনি আবেদন করুন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখানে পুরো নাম ইংরেজিতে, আপনার নাম যে নামে আপনি ভোটার হতে চাচ্ছেন, আপনার সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন যেটাই হোক, সেই নামের আপনি পুরো ইংরেজি সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নাম, জন্ম তারিখ এবং এখানে ক্যাপচা প্রবেশ করে আমি বহাল বাটনে ক্লিক করব। ওকে, এরপর এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে মোবাইল নাম্বার, অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে ব্যবহার করবেন, কারণ এটা আপনার নিজস্ব ডাটাবেস। এই পরবর্তীতে নির্বাচন কমিশনের এনআইডি সংক্রান্ত সকল তথ্য কিন্তু আপনার এই মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাহলে এখন আপনি মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন। এখানে কোড দেওয়া রয়েছে 880, এরপর 0 থেকে আপনার যে নাম্বার সেই নাম্বারটা এখানে পুরো সঠিকভাবে দিতে হবে। ওকে, মোবাইল নাম্বার দেওয়ার পর এই বার্তা পাঠান এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি 1 মিনিটের মধ্যে এখানে বসিয়ে দিতে হবে। যদি অনেকের ক্ষেত্রে SMS প্রথমবার নাও যেতে পারে, সেক্ষেত্রে পুনরায় পাঠান এই বাটনে ক্লিক করলে আবার SMS চলে যাবে। তো আমার ফোনে একটি SMS চলে এসেছে। আমি 6 ডিজিটের যে কোড নাম্বার মানে ওটিপি কোড দিয়েছে সেই কোডটি এখন বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটি বসানোর পরে বহাল এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন বলেছে অ্যাকাউন্ট নিবন্ধন করতে। এখানে আপনি যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন আপনার, এবং আপনার মনে রাখার মতো আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি এখানে আমার ইউজার নেম যে কোনো একটি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড আপনার মনে রাখার মতো অবশ্যই একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, এরপর বহাল বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আপনার ডাটাবেস চলে এসেছে। এইখান থেকে আপনি এই প্রোফাইল এই অংশে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনার ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানা এই অংশগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এখানে ব্যক্তিগত তথ্য, এই তথ্যের আমি প্রথমে ফিল আপ করবো। এর জন্য এখানে দেখুন এডিট বাটন রয়েছে, এই এডিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি ব্যক্তিগত আপনার যে নাম রয়েছে সেই নামটা সঠিকভাবে আপনার সার্টিফিকেট জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু এটা ফিল আপ করতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। তো এখানে আপনি নাম দিয়ে দিবেন, এরপর ইংরেজি নাম যেটা আমি পূর্বেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়ে দিয়েছি, অটো কিন্তু এখানে চলে এসেছে। এরপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে, রক্তের গ্রুপ আপনার কোনটা সেটা সিলেক্ট করতে হবে, আপনার যেই রক্তের গ্রুপ সেটা সিলেক্ট করে দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার,
জন্ম তারিখ যেটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম সেই জন্ম তারিখ কিন্তু অটো এখানে ফিল আপ হয়ে আছে। জন্মস্থান, এখানে অনেকেই ভুল করেন যে জন্মস্থান অবশ্যই আপনার জেলা উল্লেখ করবেন। আপনি এখানে আপনার দেশ উল্লেখ করার প্রয়োজন নেই, জন্মস্থান হচ্ছে জেলা ওয়াইজ। তো আমি এখানে আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপর জাতীয়তা বাংলাদেশি। এভাবে আপনি পিতার তথ্য, এখানে আপনার পিতার নাম লিখে দিবেন। পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে এই যে দেখুন এখানে মৃত্যু এই অপশনে ক্লিক করে আপনি এখানে মৃত্যুর সাল বসিয়ে দিতে পারেন। এভাবে আপনাকে কাজটা করতে হবে। আর যদি মৃত না হয় তাহলে তো টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর পিতার এনআইডি কার্ডের নাম্বার সেটা আপনি অবশ্যই দিয়ে দিবেন যদি থাকে। এরপর মাতার তথ্য সেই একইভাবে মাতার তথ্য ফিল আপ করবেন। মাতা মৃত হলে এখানে টিক দিয়ে মৃত্যুর সাল দিয়ে দিবেন। ওকে, এরপর ভাই বোনের তথ্য এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অযথা কাজ মানে বাড়ানোর প্রয়োজন নেই, এটা দিতে হবে না আপনাদের। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করতে হবে, যেহেতু রেড মার্ক করা রয়েছে, মানে রেড মার্ক করা অংশগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত, আপনি বিবাহিত হলে বিবাহিত দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত দিবেন। ওকে, এই ব্যক্তিগত অংশটা ফিল আপ করার পরে আপনি এই অন্যান্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন অন্যান্য অংশটা ফিল আপ করতে হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটাই হোক, এখান থেকে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট না থাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী যে কোনো একটা দেখিয়ে দিবেন। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সর্বশেষ আপনি এসএসসি হলে এইচএসসি মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর যেটাই হোক আপনি এখানে উল্লেখ করবেন। আমি এখানে মাধ্যমিক উল্লেখ করে দিচ্ছি। এরপর পেশা এখান থেকে আপনার কি পেশা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর অসামর্থ্যতা, আপনার যদি কোনো অসামর্থ্যতা থাকে সেটা সিলেক্ট করবেন, না থাকলে দরকার নেই যেহেতু রেড মার্ক দেওয়া নেই। এরপর শনাক্তকরণ চিহ্ন থাকলে দিবেন, 3 নাম্বার থাকলে দিবেন, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন, ধর্ম এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তো আমি ধর্ম সিলেক্ট করে দিচ্ছি। এরপর টেলিফোন নাম্বার যদি থাকে সেটা দিবেন, মোবাইল নাম্বার যেটা আমি অলরেডি রেজিস্ট্রেশন করার সময় কিন্তু দিয়ে দিয়েছি। এখন এখান থেকে এই অন্যান্য তথ্য ফিল আপের পরে আপনি ঠিকানা এই অংশে চলে যাবেন। এখানে প্রথমেই রয়েছে অবস্থানরত দেশের নাম, আপনি কোন দেশে অবস্থান করছেন। এটা কিন্তু এখন দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করে দেশের বাইরে এম্বাসিতে বাংলাদেশি মানে নির্বাচন কমিশন কিন্তু সেখানেও ভোটার করছে। তো দেশের বাইরে থাকলে অবশ্যই এখান থেকে সেই দেশ সিলেক্ট করে দিবেন। আর যদি দেশের মধ্যে হয় তাহলে অবশ্যই, যেহেতু আমি দেশের মধ্যে, এই বাংলাদেশ এখান থেকে দেশটা সিলেক্ট করে দিবেন। এরপর ঠিকানার মানে ভোটার ঠিকানা, এখানে ভোটার ঠিকানা আপনি কোন ঠিকানায় ভোট দিবেন, পরবর্তীতে ভোটার তালিকায় আপনার কোনটা থাকবে এখান থেকে অবশ্যই আপনি এই বর্তমান ঠিকানা, আমি সবসময় প্রেফার করব যে এটাই সিলেক্ট করে দিবেন। তো এরপর এখান থেকে বিভাগ, আপনার বিভাগ কোনটা সেভাবে আপনি সিলেক্ট করে দিয়ে দিলেন। বিভাগ, জেলা, উপজেলা, আরএমও, তারপরে হচ্ছে ইউনিয়ন, এভাবে আপনি আপনার আরএমও পল্লী হলে পল্লী, শহর হলে শহর, পৌরসভা হলে পৌরসভা, এভাবে আপনি সিলেক্ট করবেন ইউনিয়ন। ওকে, যদি বাসা হোল্ডিং নাম্বার জানা থাকে অবশ্যই বাসা হোল্ডিং নাম্বার এটা হচ্ছে বাংলায় দিয়ে দিবেন, এখানে কিন্তু লিখে দিয়েছে যে আপনাকে বাংলায় বাসা হোল্ডিং নাম্বারটা দিতে হবে। এরপর পোস্ট অফিস দিয়ে দিবেন। এরপর এখানে দেখুন ভোটার এরিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনাকে কোন আপনার ভোটার এলাকার নাম কি, সাধারণত গ্রামের নামের সাথে বেস করে কিন্তু ভোটার এলাকা নির্ধারণ হয়। তারপরে আপনি এখান থেকে সঠিকভাবে ভোটার এলাকাটা সিলেক্ট করবেন। করার পরে স্থায়ী ঠিকানা, এই স্থায়ী ঠিকানা আপনি যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনার ভিন্ন হয় তাহলে সেভাবে সিলেক্ট করবেন, আর যদি একই হয় সেভাবে সিলেক্ট করে দিবেন। আপনি এটা ভিন্ন দিলেও কিন্তু সমস্যা নেই যদি আপনার স্থায়ী এবং বর্তমান ভিন্ন হয়ে থাকে। তবে আমি সবসময় প্রেফার করব বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুটা এক করার চেষ্টা করবেন। ওকে, বর্তমান এবং স্থায়ী ঠিকানা ফিল আপ করা হয়ে গেলে আপনি একটু উপরে যদি স্ক্রল করেন এখানে দেখবেন পরবর্তী, এই বাটনটা চলে এসেছে। আমি এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যে ইউনিয়নের ওয়ার্ড শুধুমাত্র ইংরেজি সংখ্যা গ্রহণযোগ্য, আমি এখানে বাংলা দিয়েছি, সেটা বাংলাতে ইংরেজিতে দিতে হবে, সো ইংরেজিতে দিয়ে দিচ্ছি। এরপর যদি আমি পরবর্তী এই বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন আমার অংশ ফিল আপ হয়ে গেল। এখন কাগজপত্র অংশ এসেছে, এখানে বলেছে যে কাগজপত্রের কোনো প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো প্রকার কাগজপত্রের প্রয়োজন নেই, অর্থাৎ আপনাকে কিন্তু অনলাইনে কাগজপত্র সাবমিট করতে হচ্ছে না। এরপর পরবর্তী এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে
এখন দেখুন যে নিশ্চিত করুন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে ভুল হয়েছে তাহলে কিন্তু আপনি এই পিছনে যেতে পারবেন, আবারও এডিট করতে পারবেন। আর যদি মনে করেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে আপনি সাবমিট এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখুন এখানে কিন্তু একটা ডাউনলোড এই অপশনটা এতক্ষণ ছিল না, এখন চলে এসেছে। তার মানে এই ডাউনলোডে যদি আমি ক্লিক করি আমার এই ভোটার নিবন্ধনের ফর্মটা আমি ডাউনলোড করতে পারবো। এই যে দেখুন ভোটার নিবন্ধনের ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই ভোটার নিবন্ধনের ফর্মটা ডাউনলোড করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে এটা প্রিন্ট করতে হবে। আপনার প্রিন্টার যদি থাকে নিজে প্রিন্ট করে নেবেন, আর না থাকলে কোনো একটা দোকানে গিয়ে আপনি এইটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে নেওয়ার পর আপনাকে এই ফর্মে অনেক কাজ রয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ কাজ। আপনাকে এই ফর্মে কোথায় কার স্বাক্ষর নিতে হবে, কি করতে হবে সেটা এখন বলবো। তো আপনি যদি এই ফর্মের দ্বিতীয় পাতায়, অর্থাৎ 2টা পাতার কিন্তু ফর্ম, আপনি যদি দ্বিতীয় পাতায় আসেন এখানে দেখবেন যে 34 নাম্বার শনাক্তকারীর এনআইডি কার্ডের নাম্বার। এই শনাক্তকারী হচ্ছে আপনার পিতা, আপনার মাতা অথবা আপনার ভাই বোন, চাচা চাচি যেটাই হোক, তবে সবচেয়ে ভালো হয় আপনার পিতা অথবা মাতাকে দিয়ে তার এনআইডি কার্ডের নাম্বার এখানে বসাবেন, 35 নাম্বারে তার স্বাক্ষর দিবেন। ওকে, এরপর 40 এবং 41 নাম্বারে হচ্ছে যাচাইকারের নাম, যাচাইকারের এনআইডি নাম্বার। এটা হচ্ছে আপনার স্থানীয় সরকার যে প্রতিনিধি রয়েছে, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর যাকে দিয়ে হোক, আপনি স্থানীয় সরকার প্রতিনিধি যিনি আছে তার নাম, এনআইডি কার্ডের নাম্বার এবং এই 42 নাম্বারে হচ্ছে তার অফিসিয়াল সিল সহ তার স্বাক্ষর দিতে হবে। এইটা কমপ্লিট করার পর আপনার স্বাক্ষর রয়েছে, অর্থাৎ যিনি ভোটার হচ্ছেন মানে ভোটারের আবেদন করছেন, এই আবেদনকারীর স্বাক্ষর এখানে হচ্ছে একটা স্বাক্ষর দিবেন এবং এই যে আবেদনকারীর স্বাক্ষর এখানে একটা স্বাক্ষর দিবেন। জাস্ট কাজ এ পর্যন্তই। এই ফর্মে আর কোনো কাজ নেই। এখন যেটা করতে হবে, আপনি ফর্মটা যথাযথভাবে ফিল আপ করলেন। ফিল আপ করার পরে আপনি স্বাক্ষরগুলো নিয়ে নিলেন। এরপর এই ফর্মের সাথে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, মানে এই ফর্মের সাথে কিছু ডকুমেন্ট সংযুক্ত করে নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে। আর কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এ নিয়ে আমার ভিডিও তৈরি করা রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। এছাড়াও আপনি চাইলে আমার ব্লগ সাইট MUSLIM muslimofficial360.com এই ব্লগ সাইটে যদি আপনি প্রবেশ করেন, এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড, এখানে গেলে আপনি এই যে নতুন ভোটার নিবন্ধন অর্থাৎ ভোটার হতে কি কি কাগজ লাগে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আপনি যদি এই অংশে যান, কি কি কাগজ লাগবে, কাগজের বিবরণ, মানে কারা ভোটার হতে পারবে, এই যে দেখেন নতুন এনআইডি করতে যা যা লাগবে লিস্ট আকারে এখানে দেওয়া রয়েছে। আপনারা এটা দেখে সেই মোতাবেক কাগজপত্রগুলো নিয়ে আপনি এই ফর্মের সাথে সংযুক্ত করে স্ট্যাপলিং করে আপনি উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন। অফিসে যাওয়ার পর আপনি সেই ফর্মটা যখন জমা দিবেন, যদি নির্বাচন অফিসে কোনো কাজের চাপ না থাকে তাহলে কিন্তু তারা ওই দিনই আপনাকে নতুন ভোটার অন্তর্ভুক্ত করে নেবে, মানে আপনার ছবি উঠাবে। আর যদি তাদের কাজের কোনো প্রেশার থাকে তাহলে আপনাকে বলবে যে আপনি বাসায় চলে যান, আপনার ফোনে SMS যাবে, আপনি তখন অফিসে এসে ভোটার হবে। আর যদি এ কথা বলে তাহলে 2 থেকে 3 দিন অথবা সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে। সেই মেসেজ মোতাবেক আপনি নির্বাচন অফিসে চলে যাবেন। যাওয়ার পর আপনাকে তারা নতুন ভোটার অন্তর্ভুক্ত করবে, মানে আপনার ছবি উঠাবে, আপনার 10 আঙ্গুলের ছাপ নেবে, এরপর চোখের আইরিশ স্ক্যান করবে এবং আপনার স্বাক্ষর নিয়ে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম তারা শেষ করে দিবে। তবে আপনাকে প্রমাণস্বরূপ কিন্তু তারা একটা রিসিপ্ট দিবে, অর্থাৎ যেটাকে বলে নিবন্ধন স্লিপ। এই যে আপনার ফর্ম থেকে সেটা তারা কাট করে সিল স্বাক্ষর দিয়ে দিবে। এই অংশটা আপনি খুব যত্ন সহকারে রাখবেন, কারণ এটা হচ্ছে পরবর্তীতে নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড নিতে গেলে কিন্তু এই রিসিপ্ট কপি দেখিয়ে আপনাকে স্মার্ট কার্ড নিতে হবে। এই পর্যন্ত হচ্ছে আপনার নতুন ভোটার আবেদনের টোটাল কার্যক্রম। এরপর আপনি বাসায় এই স্লিপটা নিয়ে বাসায় চলে যাবেন। যাওয়ার পরে আপনার হয়তো 7 দিন সর্বোচ্চ 2 সপ্তাহ এর মধ্যে আপনার ফোনে মেসেজের মাধ্যমে আপনাকে এনআইডি নাম্বার দিয়ে দেওয়া হবে, বলবে যে আপনি নতুন ভোটার নিবন্ধন হয়ে গেছেন, অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ড ডাউনলোড করে নিন। তখন আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো এই হচ্ছে নতুন ভোটার হওয়ার
টোটাল প্রসেস, আপনি ভোটার আবেদন থেকে শুরু করে অফিসে গিয়ে কিভাবে ভোটার হবেন, ফর্মের সাথে কি কি জমা দিবেন, ফর্ম কিভাবে স্বাক্ষর, সিল স্বাক্ষর কার স্বাক্ষর দিবেন, টোটাল প্রসেস কিন্তু বললাম। যদি এই ভিডিও A to Z কন্টিনিউ করেন তাহলে কিন্তু এই নতুন ভোটার হওয়া নিয়ে আর কোনো সংশয় অথবা আর কোনো সমস্যা থাকবে না। এর পরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি চেষ্টা করব আপনাকে যথাযথভাবে উত্তর দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও আপনার কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, ভিডিও শেয়ার করবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।